জসিমউদ্দিন এর জীবনী। পল্লী কবি হিসেবে পরিচিত কবি জসিমউদ্দিন তিনি 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে। জসিমউদ্দিনের পিতার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। মাতা আমিনা খাতুন ওরফে রাঙ্গাছুট। শোভারামপুর প্রাথমিক বিদ্যালয়ে তার বাল্য শিক্ষার শুরু। 1921 সালে ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ এবং 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। বাংলা ভাষা ও সাহিত্যে এমএ অধ্যয়নরত অবস্থায় তিনি পল্লীগীতির সংগ্রাহক হিসেবে কাজ করেন। এছাড়া ডক্টর দীনেশ চন্দ্র সেনের অধীনে তিনি রামতনু লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হন। 1938 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। 1944 সালে বঙ্গীয় প্রাদেশিক সরকারের পাবলিসিটি বিভাগের অফিসার কাজ করেন। 1947 সালে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের যোগদানের পর 1962 সালে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। 1976 সালের 23 মার্চ কবি জসিমউদ্দিন ঢাকায় পরলোক গমন করেন। কবির ইচ্ছা অনুযায়ী তাকে নিজ বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর গ্রামের দাদির কবরের পাশে সমাহিত করা হয়। তার উল্লেখযোগ্য কাহিনীকাব্য নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, সকিনা, মাঝে জননী কান্দে, খণ্ডকাব্য রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, কাফনের মিছিল, হলুদ বরণী, জলের লেখন, ভয়াবহ সেই দিনগুলিতে, নাটক পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ, গ্রামের মেয়ে, স্মৃতিকথা, ঠাকুর বাড়ির আঙ্গিনায় যাদের দেখেছি, গল্পগ্রন্থ, বাঙালির হাসির গল্প, ভ্রমণ কাহিনী, চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়, শিশুতোষ গ্রন্থ, হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার এবং একমাত্র উপন্যাস বোবা কাহিনী। জসিমউদ্দিন তার জীবনকথায় একটি নিষ্পাপ প্রেমের বর্ণনা দিয়েছেন। সম্পর্কীয়া এক চাচাতো বোনকে তিনি ভালোবেসেছিলেন। মেয়েটি ছিল অসাধারণ সুন্দরী। প্রথম দিকে জসিমউদ্দিন তাকে লক্ষ্য করেননি। একবার কলকাতা পড়ার সময় ফরিদপুরে মেয়েটির স্বামীর বাড়ি গেলে তার অসামান্য সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলেন। এরপর মেয়েটি অসুস্থ হলে জসিমউদ্দিন তাকে বলেন, একদিন তাকে এত ভালোবেসে ফেলবেন এটা আগে থেকে জানলে তিনি তাকে অন্যের ঘরণী হতে দিতেন না। কিন্তু মেয়েটি একে পাপ বোধ বিবেচনা করে জসিমউদ্দিনের ওষুধ ক্রয়ের টাকা ফেরত দেন। জসিমউদ্দিন যে দরদ দিয়ে আত্মজীবনীতে এটি বর্ণনা করেছেন তা থেকে তার ভালোবাসার গভীরতা বোঝা যায়।